হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জুন মাসের যে সাফল্য ম্যাগাজিন থেকে ডাব্লিউবিপি মেনের যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটের আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, এই যে ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ সাফল্য যে ম্যাগাজিন, পুরো ম্যাগাজিনটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন, যে কোশ্চেন নম্বর 36, এই কোশ্চেনটা যদি তোমরা প্র্যাকটিস সেট করে থাকো তাহলে সবাই পারবে। যে 768টাকে যদি এ ধরি আর 232টাকে যদি বি ধরি, তাহলে এদিকে কি হচ্ছে, ওপরে হচ্ছে এ কিউব, একটা ফর্মুলা হচ্ছে ওপরে এ কিউব প্লাস বি কিউব, আর তলায় কি হচ্ছে দেখো, এটাকে এ যদি ধরি, এটাকে এ, এটা বি, আর এটা হচ্ছে বি। তাহলে প্রথমে হচ্ছে দুটো গণিত আছে, মানে এ এর স্কোয়ার, তাহলে এদিকে হচ্ছে এ এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর যে ফর্মুলা সেটা হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি, আর এই আরেকটা হবে কি এ এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। আর তলায় আমাদের আছে কি এ এর স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই তলার এটা আর এটা তো কাটা গেল, তাহলে ওপরে আমাদের কি পড়ে থাকলো, এ প্লাস বি পড়ে থাকলো। তাহলে এ এর ভ্যালু কত ধরেছিলাম, তাহলে এ এর ভ্যালু আমরা ধরেছিলাম 768। তাহলে এদিকে এখানে সমান দিয়ে লিখছি যে 768 যোগ চিহ্ন বি এর ভ্যালু কত আছে 232, তাহলে এদিকে 900, এদিকে হচ্ছে 1000। তাহলে এটাকে যোগ করে কত হবে 1000, যেটা আমাদের অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। ঠিক আছে, প্রথমে 3/5, 4/7, এখানে আমরা কোনাকুনি গুণ করে দেখব যে কোনটা। এই দেখো প্রথমের অপশানগুলো দেখো, এই অপশানগুলো এই দুটো আলাদা আছে আর এই দুটো আলাদা আলাদা করে আছে। দেখব প্রথমে কোনটা সব থেকে বড়, তাহলে একটা বড় বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে 4 আর 5-এর লসাগু কত হবে, 4-5-এ 20, আর এদিকে 3-7-এ 21। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা, 3/5। আমরা বড় সংখ্যাটা বের করছি 3/5। এবার 3/5-এর সাথে এই 3/5-এর সাথে এই 8/9 যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে, তাহলে এদিকে 5-8-এ 40 আর এদিকে 3-9 27। তাহলে এখানে আমাদের বড় কোনটা 40, তাহলে 8/9 হচ্ছে বড়। এবার 8/9-এর সাথে কি করব, 9/11টা তুলনা করব। তাহলে 8/9 আর এদিকে কত হচ্ছে 9/11, কোনাকুনি যদি গুণ করি তাহলে 9-9 81 আর 8-11 88। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে আমাদের 88, মানে 8/9। তাহলে 8/9 সব থেকে বড়, তাহলে প্রথমে আমাদের 8/9 থাকতে হবে। আর এই অপশান সিতেই, শুধু একমাত্র সিতেই আছে যে 8/9 সব থেকে বড়। ঠিক আছে, তারপর আমরা আর কোনো অপশান আমরা দেখবই না, যেহেতু একটা পেয়ে গেছি, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 38, যে 0.1 গণিত 0.1, এবার যোগ বা বিয়োগ যার আগে যদি গুণ থাকে তাহলে আমরা এই গুণের কাজটা করে নেব। তাহলে প্রথমে আমাদের এই 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এবার দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর একটা সংখ্যা, মানে দশমিকের পর 3টে সংখ্যা হবে। তাহলে এখানে 1টা 2টো টোটাল 3টে হয়ে গেল, মানে এই 1কে নিয়ে 3টে সংখ্যা হবে। মানে এখানে দুটো আছে, এখানে একটা দশমিকের পর, মানে টোটাল 3টে। তাহলে দশমিকের পর 3টে সংখ্যা, তাহলে 3টে সংখ্যা হয়ে গেল। বিয়োগ, এবার যখন ভাগ করতে হয়, যখন এই তলায় ভাগ থাকে নিচে শূন্য দিয়ে, তাহলে ওপরে এক ঘর বেশি শূন্য হয়ে যায়, তাহলে 3টে আছে 4টে হয়ে যায়। তাহলে 0.1 2 3 4, ঠিক আছে, মানে দশমিকের পর 4টা সংখ্যা। বা এটাকে আমি একটু আলাদাভাবে বেসিকভাবে যদি আমি সলভ করি, তাহলে এইভাবে সলভটা হবে যে এক তলায় দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে 1-এর পর 3টে শূন্য হবে। আর এদিকে ভাগ চিহ্ন, ভাগটাকে যদি গুণ করি তাহলে 1/10 হয়ে যাবে, 10টা হয়ে যাবে 1/10। তাহলে নিচে কটা হচ্ছে, ওপরে 1, তলায় হচ্ছে 1 2 3 4, 4টা শূন্য। তাহলে দশমিকের পর 4টা সংখ্যা হবে, এখানে নিচে 4টা শূন্য, তাহলে ওপরে দশমিকের পর 4টা সংখ্যা হবে। তাহলে এখানে 4টা সংখ্যা হলো, ঠিক আছে। আর এদিকে যোগ চিহ্ন কি, যোগ চিহ্ন হচ্ছে 0.01। তাহলে প্রথমে যোগের কাজটা করতে হয়, তাহলে এটার সাথে এটা প্রথমে যোগ করব, তাহলে 0.001 এটার সাথে যোগ করব 0.01। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে 0.011। এটা থেকে বিয়োগ করব হচ্ছে এটা, তাহলে কি করতে হবে 0.1 2 3 1। এবার এর ওপরে কিছু নেই, মানে শূন্য ধরে নাও। তাহলে এদিকে হচ্ছে 9, একটাতেই 9 আছে, অপশান ডি।
কিংবা এটাকে যদি বিয়োগ করো তাহলে 9 1 থাকলো, এদিকে একে একে তো 0 হয়ে যাবে, ওপর থেকে 1 এদিকে একটা 0.019। কোশ্চেন 39, প্রথমে আমরা এই যে ওপরে যদি 1 1 থাকে তবেই আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কীরকম? ফার্স্ট অ্যান্ড লাস্ট। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট মানে কি? প্রথমে এই 1/4 আছে, এই 1 হচ্ছে ফার্স্ট, তাহলে প্রথমে আমরা 1 লিখব, তারপরে 4 লিখব। ঠিক আছে, তারপরে কটা সংখ্যা আছে? 1 2 3। আর এর ওপরে, এইগুলোর ওপরে 1 আছে বলে আমরা এইটি আমরা প্রথমে সলভ করব। ঠিক আছে, তারপরে আমরা এই ওপরেরটি সলভ করব। তাহলে এখানে 1 আছে, 4 আছে, তারপরে এখানে টোটাল 3টা দেখলাম, 1 2 3, 3টে সংখ্যা, তাহলে এইভাবে 3টে দাগ টানবো, 1 2 3। ওপর একই রকমভাবে এই 3টে গোল চিহ্ন দেব, মানে এই একটা সংখ্যা থাকবে, এই একটা সংখ্যার ওপর থেকে শুরু করব। প্রথমে 2 আছে, তাহলে 2 লিখব। প্লাস আছে তার জন্য আমি কিছু লিখছি না, মাইনাস হলে -2 লিখতাম। 3 আছে, 3 লিখলাম। আর 1 আছে, 1 লিখলাম। প্রথমে কি করব? এটার সাথে এটা গুণ, 4 দুগুণে 8। এবার 8-এর সাথে এখানে প্রথমে 2, এখানে দেখো যোগ আছে, তাহলে 4 দুগুণে 8 আর 1 যোগ করব, অর্থাৎ 9 হবে। যদি এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে এখানে আমরা কি করতাম? 4 দুগুণে 8, 8 থেকে 1 মাইনাস করতাম। ঠিক আছে, তো এখানে প্লাস আছে, তাই প্রতিটা প্লাস আছে, তাই আমরা যোগ করতে করতে যাব। তাহলে 4 দুগুণে 8, 1 9, এই 9টা তার পরের ঘরে লিখব। 3 9 27 আর 4 হচ্ছে 31, 31টা তার পরের ঘরে লিখব। 31কে 31 আর 9 যোগ করলে কত হবে? 40, তাহলে 40টাকে পরে লিখব। তাহলে এদিকে ফার্স্ট অ্যান্ড লাস্ট, লাস্ট কোনটা? এটা আমরা এবার লাস্ট পেলাম এটা, তাহলে উত্তর হবে আমাদের 40, এই তার আগেরটা অর্থাৎ 31। এই সুবীর দাসের পুরো এই ধরনের অঙ্ক সরলীকরণ চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেওয়া আছে, যে সরলীকরণ চ্যাপ্টারটা দেখে থাকলে এই অঙ্কটা কোনো অসুবিধা হবে না। তাহলে এইটি আমরা সলভ করে পেলাম কত? 40/31। এবার তার আগে আছে কত? 4 মাইনাস, তাহলে এটা তো আমরা করিনি। 4 - 5, তলায় কত? তলায় হচ্ছে 40/31, 31টা উল্টে আবার ওপরে চলে যাবে। 5 দিয়ে কাটাও, 5 8 40। 8 যদি লসাগু হয় তাহলে 4 8 32 মাইনাস কত? 8কে 8 অর্থাৎ 31। তাহলে 32 থেকে 31 মাইনাস করলে 1, তলায় হবে 8। 1/8 এটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। কোশ্চেন 40, প্রথমে আমাদের এই ব্র্যাকেটের কাজ করতে হয় সরলে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব। আর ব্র্যাকেটের আগে আমাদের এই বার দেওয়া আছে, দেখো এই যে বার, এই বারের কাজটা করতে হয়। তাহলে বারের কাজটা যদি করি তাহলে 1/4 মাইনাস 1/6, তাহলে 4 আর 6 লসাগু কত হবে? 4 আর 6 লসাগু 12 হয়, তাহলে তলায় 12 হলো। তাহলে ওপরে কত হবে? 3 4 12 আর 6 দুগুণে 12, তাহলে 1/12। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করে কত পেলাম? 1/12। তার আগে কত আছে? তাহলে এটাকে পূর্ণটাকে ভাঙো, তাহলে 2 দুগুণে 4, 1 5, তাহলে 5/2 মাইনাস কত হচ্ছে? এটা 1/12 হচ্ছে। 5/2 মাইনাস 1/12, তাহলে এটাকে যদি এবার সলভ করি, 2 আর 12 লসাগু তো 12 হবে, তাহলে এখানে 6 দুগুণে 12 অর্থাৎ 5 6 30, আর এদিকে 12কে 12, তাহলে কত হচ্ছে? 29/12। আর এই অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, এইটা যেটা প্লাস আছে, এই প্লাসটা কি করতে হবে? এই প্লাসটা আমাদের ভাগ, ঠিক আছে, প্লাসটা একটু ঠিক করে নাও, এটা আমাদের ভাগ হবে, নাহলে অ্যান্সার আসবে না। তাহলে 29/12 হলো। এবার তার আগে দেখো 1/2 গণিত আছে, ঠিক আছে, তাহলে এই প্রথমে এইটাকে ভাঙো, 4কে 4 5/4, তাহলে এটাকে আমরা লিখছি 5/4 বিয়োগ 1/2। এবার ব্র্যাকেটের 1/2-এর পাশে কিছু নেই, মানে গুণ চিহ্ন আছে। এবার কত হচ্ছে? 29/12, তাহলে ওপরে 29, তলায় কত? তলায় হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 5/4। এবার এটাকে সলভ করো, 5/4 মাইনাস 29/24, তাহলে 4 আর 24-এর লসাগু কত? 4 আর 24-এর লসাগু হচ্ছে 24, তাহলে 4 6 24, তাহলে ওপরে 30 আর 24 তো কাটাই যাবে, অর্থাৎ 1 হবে। 29কে 29, তাহলে 30 থেকে 29 বাদ দিলে কত হবে? 1/24। তাহলে এটাকে সলভ করে কত পেলাম? 1/24। তার আগে কত আছে? 3 4 12, 1 13/4, তাহলে এটাকে এবার এখানে সলভ করি, যে এই পূর্ণ ভেঙে হলো কত? 13/4, ভাগ চিহ্ন, ভাগ আছে কত? এটা আমরা কত পেলাম? 1/24, তাহলে 1/24 লেখো। তাহলে 13/4 ভাগটাকে যদি গুণ করি তাহলে এখানে কত হবে? 24, তলায় 1 হয়ে যাবে, উল্টে যায়, 4 6 24,
তাহলে 6 78, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি 4 সেমি ও অপরটি 8 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণ সংলগ্ন, সমকোণ কোনটা? এটা। এবার এর সংলগ্ন দুটি বাহু, একটা 4 সেন্টিমিটার বলা আছে, একটা 4 সেন্টিমিটার বলা আছে, আর একটা 8 সেন্টিমিটার বলা আছে। তাহলে এই সমকোণের সামনের কোণটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব, আর এদিকটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমাদের এই যে এরিয়ার ফর্মুলা, যে ক্ষেত্রফলের ফর্মুলার কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে কাটা দাও, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অর্থাৎ 16 বর্গ সেন্টিমিটার। এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 42, এই বড় বড় যে সংখ্যাগুলোর গসাগু যদি বের করতে বলা থাকে, একটা ডিফারেন্সের মাধ্যমে গসাগু বের করতে পারো, আর আরেকটা ডিফারেন্স ছাড়াও ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করতে পারো। কাছাকাছি দুটো সংখ্যা নিই, যেখানে 1008 আছে, তাহলে এখানে 1008 লিখলাম, এটাকে ভাগ করো 1260 দিয়ে। ঠিক আছে, প্রথমে তো এক ঘর যাবে, তাহলে এখানে 1008 হলো, তাহলে এখানে হচ্ছে কত, 2 1 5 2 252। এবার এখানে এটাকে আবার ভাগ করব কোনটা দিয়ে, এবার যেটা দিয়ে ভাগ করেছিলাম 1008। ঠিক আছে, এটাকে 1008 দিয়ে ভাগ করো। দেখো 4 দিয়ে এটা কাটা যাবে, তাহলে এখানে মানে কাটা যাবে মানে কি, মিলে যাবে, তাহলে এটা মিলে গেল। যেখানে মিলে যাবে, ঠিক আছে, তাহলে সেই আমাদের এই ভাজকটা, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে 252, এটাই হয়ে যাবে আমাদের গসাগু। তাহলে এখানে 252, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিফারেন্সের মাধ্যমেও করতে পারো, যে এই দুটোর ডিফারেন্স দেখো, এই দুটোর ডিফারেন্স দেখো। যদি হয়তো 1008 থাকে, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 43, এই ধরনের কোশ্চেন অনেকটা বড় হয়, কিন্তু উত্তরের বেলায় ছোট হয়, মানে ফর্মুলার ওপর পুরো অঙ্কগুলো থাকে। দেখো এইদিকে হচ্ছে কি, এইটাকে যদি এ ধরি তাহলে এ কিউব। ঠিক আছে, 1/4টাকে বি ধরলে বি কিউব, -3 AB, আর 1/5টাকে সি ধরা আছে, তাহলে -3 ABC প্লাস 1/5টাকে সি ধরা আছে, অর্থাৎ সি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ABC। ঠিক আছে, তলায় দেখো এদিকে হচ্ছে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস, এদিকে দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, তাহলে ওপরে আমাদের কি থাকলো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ABC, এটার আবার ফর্মুলা আছে। তলায় কি থাকলো, এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস, এবার মাইনাস প্রতিটা দেখো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস এবি আছে, তার প্লাসে মাইনাসে মাইনাস এবি হবে, প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিসি হবে। ঠিক আছে, আর মাইনাস সিএ হবে। এবার ওপরে যেটার ফর্মুলা, সেই ওপরের ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3 ABC এর ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর ব্র্যাকেটের বাইরে এইটা পুরোটা এ কিউ, ও সরি, এইটার তো ফর্মুলা অ্যাপ্লাই করছি, এ প্লাস বি প্লাস সি, আর এদিকে ব্র্যাকেটের মধ্যে হবে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। আর তলায় আমাদের কি আছে দেখো, এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এই ওপর নিচে এটা তো কাটাই যাবে, শুধু আমাদের এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তাহলে এ এর ভ্যালু কত, 1/3, বি এর ভ্যালু কত 1/4, আর সি এর ভ্যালু কত 1/5। তাহলে 3 4 5 এর যে লসাগু সেটা হবে কত, 60 হবে। তাহলে 3 20 60 প্লাস 4 15 60 5 12 60 20 40 47, তাহলে ওপরে 47 তলায় 60, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার।
ত্রিভুজ PQR এর ভরকেন্দ্র জি, যদি ত্রিভুজ GQR সমান 6 বর্গ সেমি হয়, তবে ত্রিভুজ PQR সমান কত? তাহলে এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা কি PQR, আর জি ভরকেন্দ্র বলা আছে, মানে এটা হচ্ছে আমাদের জি, সেটা ভরকেন্দ্র। এবার এখানে কি বলা আছে? GQR মানে এটা আমাদের এই রকম করে, এটা আমাদের ছবিটা হবে এরকম। এবার GQR এটার ভ্যালু আমাদের কত বলা আছে, মানে এই GQR মানে এই GQR, ঠিক আছে, এই GQR এই ত্রিভুজটার ভ্যালু কত বলা আছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে 6 বর্গ সেমি, ঠিক আছে, 6 বর্গ সেমি। তাহলে টোটাল PQR অর্থাৎ এই টোটাল ত্রিভুজটার মান কত হবে, মানে এই টোটাল এই ত্রিভুজটার ভ্যালু কত হবে? তাহলে ত্রিভুজ PQR এর ভ্যালু কত হবে? তাহলে একটা যদি 6 সেমি হয়, তাহলে দেখো এটা একটু ভালো করে লক্ষ্য করো, যদি তাহলে এটাও আমাদের 6 সেমি হবে, এটা একটা, ঠিক আছে, মানে এই ত্রিভুজটা একটা 6 সেমি হবে, তারপর এই ত্রিভুজটা একটা 6 সেমি হবে। যদি এটা 6 সেমি হয়, তাহলে যদি এটা 6 সেমি হয়, তাহলে এটাও 6 হবে, এটাও 6 হবে। তাহলে কটা 6 সেমি হচ্ছে? 6 × 3 অর্থাৎ 3 6, টোটাল PQRটা চেয়েছে, তাহলে 18 বর্গ সেমি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 45, এই কোশ্চেনটাতেও একটু ভুল আছে, যে এই ব্র্যাকেটটা দিয়ে যদি কোশ্চেন করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, ভাবো যে ব্র্যাকেটটা নেই। তাহলে কী হবে? একবার প্রথমে আমাদের এর কাজটা করতে হতো, তাহলে 1 ভাগ চিহ্ন 3/7, এর মানে কি গুণ চিহ্ন, তাহলে 3 4 12, 1 13/3, তাহলে প্রথমে গুণের কাজটা করতে হয়, 7/13, গুণের কাজটা করলে দেখো 3 3 তো কাটাই যাবে, তাহলে 1 ভাগ চিহ্ন 13 তলায় 7 বিয়োগ চিহ্ন হচ্ছে 7/13। তাহলে এদিকে 1 ভাগটাকে যদি গুণ করি, তাহলে ওপরে 7 তলায় হবে 13 মাইনাস হচ্ছে 7/13। তাহলে 13 যদি লসাগু করি, তাহলে ওপরে কত হবে? 7 - 7, তাহলে 7 - 7 মানে 0, 0/13, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় তখন সেটা আমাদের 0ই হবে, অপশান সি সঠিক অ্যান্সার। কোশ্চেন 46, এটাও সরল দেওয়া আছে। প্রথমে ভাগটাকে কি করব? গুণ করব। তাহলে ভাগটাকে যদি গুণ করি, তাহলে এখানে আর এটাকে 2 ভাগ চিহ্ন 4 আছে, তাহলে 2 ভাগ চিহ্ন 4 মানে তলায় বসালাম। 1/2 আছে, ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে কত হবে? ওপরে 4 তলায় 3, আবার এই ভাগটাকে গুণ করি, ওপরে 3 তলায় হচ্ছে 2, ঠিক আছে। ভাগ চিহ্ন কত? ভাগ চিহ্ন 5/8, প্রথমে এর কাজটা করতে হয়, তাহলে 4/5, তাহলে এটা তো কাটাই যাবে, তাহলে এখানে 4 দুগুণে 8 অর্থাৎ 1/2। এটাকে দেখো 2 দুগুণে 4, এই 4 কাটা গেল, ওপরে 3 কাটা গেল, মানে ওপরে 1 পড়ে আছে, ওপরে 1 পড়ে আছে, তলায় 2/4 পড়ে আছে, তাহলে ওপরে 1 তলায় 2/4/4টা উল্টে আবার ওপরে চলে যাবে। ভাগ চিহ্ন কি? ভাগ চিহ্ন 1/2 আছে, ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে 2 ভাগ চিহ্ন ভাগটাকে যদি গুণ করি তাহলে 1/2 হয়ে যাবে 2/1 বা 4, 2 দুগুণে 4 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই অপশানটা নেওয়া হয়নি, তাহলে 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 47, একটি বাঁদর 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 3 মিটার ওপরে ওঠে, আবার পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়। বাসটির শীর্ষে উঠতে বাঁদরটিকে কত সময় লাগবে? টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে বাসটার কত মিটার? 12 মিটারের দৈর্ঘ্য, ঠিক আছে, 12 মিটারের দৈর্ঘ্য। সে 1 মিনিটে 3 মিটার ওপরে উঠছে, ঠিক আছে, আবার 1 মিনিটে সে 1 মিটার নেমে যাচ্ছে, তাহলে 3 মিটার উঠছে মানে প্লাস করো, নেমে যাচ্ছে মানে মাইনাস করো, তাহলে টোটাল 2 মিনিটে সে কতটা 2 মিটার ওপরে উঠছে, ঠিক আছে।
2 মিনিটে সে 2 মিটার ওপরে উঠছে। এবার 12 মিটার উঠতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে 12 মিটার উঠতে গেলে এবার সরাসরি আমরা এখানে 6 দিয়ে গুণ করব, এখানে 6 দিয়ে গুণ করব, কিন্তু অ্যান্সার আসবে না। কি করতে হবে? এই 12 প্রথমে 3 মিটার যে উঠছে সেই 3টাকে মাইনাস করো, তাহলে কত হচ্ছে? 9 মিটার। এই 9 মিটার উঠতে তার কত সময় লাগছে? তাহলে 9 মিটার উঠতে এখানে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কিংবা এটাকে অ্যাকচুয়াল এটা নিয়ে চলে এসো যে 2 মিটার উঠছে 2 মিনিটে, তাহলে 1 মিনিটে সে 1 মিটার উঠবে। 1 মিনিটে এটা কাটা দিলে কত হবে? 1 মিনিটে সে 1 মিটার উঠবে। এবার 9 মিটার উঠতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে 9 দিয়ে গুণ করো, তাহলে 9 মিটার উঠতে তার সময় লাগবে 9 মিনিট। এদিকে হচ্ছে কত? 9 মিনিট। এবার বাকি থাকলো কত? 12 মিটারের মধ্যে টোটাল হচ্ছে 12 মিটার, 12 মিটারের মধ্যে 9 মিটার উঠে গেল, বাকি থাকছে আর 3 মিটার। এই 3 মিটারটা দেখো 1 মিনিটে সে আবার উঠবে, তাহলে 1 মিনিটে, তাহলে এদিকে আবার 1 যোগ করো, অর্থাৎ এদিকেও আমাদের 3 যোগ করো, 1 মিনিটে সে 3 মিটার উঠছে, মানে 10 মিনিটে টোটাল সে 12 মিটার উঠে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মিটার, তাহলে 10 মিনিটে 12 মিটার উঠে যাচ্ছে। 10 মিনিট হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশানগুলো মনে হয় ভুল আছে, ঠিক আছে, অপশানগুলো ভুল আছে। কোশ্চেন 48, এ ও বি একা একটি কাজ 16 দিনে ও 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তবে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 16 দিনে করছে। বি কাজটা করছে কত দিনে? 24 দিনে কাজটা করছে। তাহলে এখানে লসাও কত হবে? 4 4 16, তাহলে 8 দিয়ে করো, যে 8 দুগুণে 16, আর এদিকে 8 3 24, তাহলে 8 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 48। তাহলে 48 যদি লসাগু হয়, 3 16 48, 24 দুগুণে 48, তাহলে এর ইফিসিয়েন্সি 3 ইউনিট, বি এর ইফিসিয়েন্সি 2 ইউনিট। আগে বললে কি করতে হয়? যোগ করতে হয়, পরে বললে মাইনাস করতে হয়। তাহলে বি 6 দিন আগে চলে যায়, তাহলে 6 দিন আগে যদি সে না যেত তাহলে কত ইউনিট বেশি কাজ হতো? তাহলে বি 6 দিন আগে চলে যায়, তাহলে 6 দিনে সে বি এর ইফিসিয়েন্সি 2 ইউনিট, 6 দিনে 6 দুগুণে 12 ইউনিট কিন্তু বেশি কাজ হতো। তাহলে 48 ইউনিটের জায়গায় কত ইউনিট কাজ হতো? 50 60 ইউনিট কাজটা হতো। টোটাল কাজটা হয়ে গেল এবার 60 ইউনিট। এবার বলা আছে তারা কাজটি মোট কত দিনে শেষ হবে। তারা একত্রে কাজটা শুরু করেছে, তাহলে এ আর বি এর ইফিসিয়েন্সি কত? তাহলে এ প্লাস বি এর যে ইফিসিয়েন্সি হচ্ছে 3 + 2, অর্থাৎ 5 ইউনিট ইফিসিয়েন্সি। 5 ইউনিট হলে এই 60 ইউনিটের কাজটা তার কত দিন সময় লাগবে? তাহলে 5 বারং 60, অর্থাৎ 12 দিন সময় লাগবে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল? 12 দিনে শেষ হয়েছিল। এক ব্যক্তি 8 ঘন্টায় 350 কিলোমিটার পথ গেলেন। তিনি ট্রেনে কিছু পথ 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং অবশিষ্ট পথ 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাসে গেলেন। তিনি ট্রেনে কতটা পথ ভ্রমণ করেছিল? তাহলে ধরলাম ট্রেনে সে ভ্রমণ করেছিল x কিলোমিটার, তাহলে বাসে কতটা যাবে? টোটাল দূরত্ব তো তার 350 কিলোমিটার, তাহলে বাসে যাবে 350 মাইনাস x, অর্থাৎ বাকিটা। এবার দেখো ট্রেনে সে কিছুটা পথ গেছে আর টোটাল তার সময় লেগেছে 8 ঘন্টা। তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে ট্রেনে তার দূরত্ব হচ্ছে x কিলোমিটার দূরত্ব, আর গতিবেগ কত? ট্রেনের হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে টাইম। বাসের টাইমটা কত? মোট 8 ঘন্টা। আর বাসের গতিবেগ কত? 350 মাইনাস x, ঠিক আছে, দূরত্ব, আর গতিবেগ কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার টোটাল টাইমটা, অর্থাৎ এটাও দূরত্ব বাই গতিবেগ, এটাও দূরত্ব বাই গতিবেগ, আর টোটাল ঘন্টা আমাদের 8 ঘন্টা বলা আছে, ঠিক আছে, টোটাল ঘন্টা 8 ঘন্টা বলা আছে। এবার এখানে অপশন টেস্ট করো, তাহলে সুবিধা হবে। অপশন টেস্ট না করলে অনেকটা মানে স্কোয়ারে চলে আসবে। তাহলে এখানে এক্সের ভ্যালু যদি প্রথমে 100 নিই, 40 কি 100 দিয়ে কাটা যাবে? না। 200 যদি ধরি, তাহলে দেখো ওপরে 200 যদি রাখি, তাহলে তলায় 40 হচ্ছে। এদিকে 350 থেকে 200 মাইনাস করলে কত হচ্ছে? 150, তলায় হচ্ছে 50। তাহলে এখানে 4 4 5 20, আর এদিকে
3 5 15, তাহলে এদিকে 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, আর এটা ইকুয়াল টু আমাদের 8 বলাই আছে, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে বি এর ভ্যালু আমাদের বি এর ভ্যালুটাই অ্যান্সার চলে আসবে। তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের মানটা আমরা 200 ধরলে অ্যান্সার চলে আসছে, তাহলে এক্সের ভ্যালু আমাদের হচ্ছে 200। তাহলে এখানে আমাদের যে এই ট্রেনের কতটা পথ অতিক্রম করেছিল, 200 কিলোমিটার পথ অতিক্রম করেছিল, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 50, 4 3 6 8 প্লাস 2158, এইভাবে এই সরলটা আছে যে প্লাস এখানে এক্স দেওয়া আছে, এই এক্সের ভ্যালুটা কত হবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যোগের কাজটা করব। তাহলে এখানে 4 3 6 8, এখানে 2 1 5 8, তাহলে 4 3 6 8, এটার সাথে 2158 যোগ করতে হবে। 8 8 16 6, হাতে থাকলো 1, 5 6 11 11 1 12 2, হাতে থাকলো 1, 3 আর 1 4, আর একে হচ্ছে 5 6, আর এটা থেকে এবার 596 মাইনাস করতে হবে। তাহলে 596 যদি মাইনাস করি তাহলে কত হবে, 0, এদিকে হচ্ছে কত 9 3 12, 5 আর 1 6, 4 5 9, 1 5 9 3 0, তাহলে 5 9 3 0 যোগ চিহ্ন কত এক্স, এটা ইকুয়াল টু কত, এবার এটার সাথে এটা যোগ করতে হবে। তাহলে 3421 সাথে আমাদের যোগ করতে হবে কত, 1262। তাহলে এদিকে যোগ করলে কত হবে, 3 6 2 8 4 2 6 4, 4683। তাহলে এদিকে হচ্ছে কত, এটা ইকুয়াল টু হচ্ছে 4683। এবার প্লাস এটা এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস যদি হয় তাহলে 5930, তাহলে 5930, এটা থেকে 44683 যদি মাইনাস করি তাহলে দেখো 7 আর 9 9 4 13, 47 কোন অপশানে আছে, শেষ দিক থেকে এটাতেই 47 আছে। তাহলে এখানে দেখো ছোট থেকে বড়টাকে মাইনাস করছো, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, বড়টার আগে মাইনাস সাইন আছে, সুতরাং মাইনাস 1247, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই ইস্টার স্থানে কত বসবে, যেটা আমাদের কি হতে হবে, 18 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 18 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একটা 9 দ্বারা হতে হবে আর একটা 2 দ্বারা হতে হবে। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষের সংখ্যায় জোড় থাকতে হবে, তো শেষের সংখ্যা তো জোড় আছে। তাহলে এবার 9 দ্বারা বিভাজ্য হতে হবে কি, এই পুরো অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হবে, 5 3 8 2 10, ঠিক আছে, 1 11 3 14 2 16 16 1 17, আর 7 24 24 3 27, আর 2 হচ্ছে 29। তাহলে 29-এর সাথে এবার স্টারটা যোগ করতে হবে, এবার সেটা আমাদের যেন 9 দ্বারা ভাগ যায়। তাহলে স্টারের জায়গায় কত, যদি এখানে প্রথম অপশানটা 9 রাখি তাহলে কত হবে 38, সেটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে না, তাহলে প্রথম অপশান তো হবে না। অপশান বি যদি রাখি তাহলে এই কত হচ্ছে 34, 34ও 9 দ্বারা ভাগ যায় না। এখানে যদি 3 রাখি তাহলে কত হচ্ছে 32, এটাও ভাগ যাবে না। 29-এর সাথে 7 যদি যোগ করি তাহলে কত হবে 36, সেটা আমাদের 9 দ্বারা ভাগ যায়। তাহলে 29-এর সাথে আমরা কত যোগ করব, 7 যোগ করব, তলায় হচ্ছে 9, তাহলে এদিকে কত হচ্ছে 36, তলায় 9, যেটা আমাদের 4 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, 4 9 36। তাহলে এখানে আমাদের এটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, সুতরাং আমাদের এই স্টারের ভ্যালু কত রাখতে হবে, 7 রাখতে হবে। কোশ্চেন 52, যদি কোনো সংখ্যাকে পি বা কিউ আকারে যদি না প্রকাশ করা হয় সেটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে √17 এর কোনো শেষ থাকবে না, যদি তুমি এটাকে কনভার্ট করো এটার কোনো শেষ থাকবে না, শেষ না থাকা মানে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। মানে শেষ থাকবে না মানে এরকম যে 1.3232 এইভাবে চলতেই থাকলো, ঠিক আছে, যে এর কোনো শেষ নেই, সেটা হবে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 13 দিয়ে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পর 3টে শূন্য, টোটাল যেন 4টা সংখ্যা হয়, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 4টা 9 হতো, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পর 3টে শূন্য, অর্থাৎ 1000। 13 দিয়ে ভাগ করলে যেন সেটা সংখ্যাটি পুরোপুরি বিভাজ্য হয়। তাহলে এখানে 13 দিয়ে প্রথমে যদি ভাগ করি, 7 13 91, তাহলে এদিকে 91 হচ্ছে, এদিকে কত হচ্ছে 9 0, 6 13 78, তাহলে এদিকে কত হচ্ছে 8 9 12,
এবার এই 1000টা কী করব, এক্সট্রা যে 12 আছে এখানে যদি আমি 12টা মাইনাস করে দিই তাহলে এখানে আমাদের আর 4 অঙ্কের সংখ্যা থাকবে না। সুতরাং আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই 13 থেকে 12, দেখো ডিফারেন্সটা কত, এই ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে, 13 থেকে 12 ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই একটাকে কি করব, এই একটাকে যোগ করে দেবো, তাহলে এখানে 1001, ঠিক আছে, 1001 এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তখন কি করতাম, এই ভাগশেষ যেটা থাকতো সেটা আমরা শুধু মাইনাস করে দিতাম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টা 9 থেকে ভাগশেষ যেটা থাকতো সেই ভাগশেষটাকে মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসতো। কিন্তু এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এখানে 1000 থেকে যদি ধরো 12টাকে মাইনাস করি তাহলে দেখো কত হচ্ছে, 8 2 10, 7 থাকলো 1, 1 1 2, 8 9, 988। এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 4 অঙ্কের চেয়েছে। তাহলে 4 অঙ্কের বের করতে গেলে কি করতে হবে, এই 1000টাকে লিখতে হবে, আর এক্সট্রা যে ডিফারেন্স কত, এই ভাজক আর ভাগশেষের যে ডিফারেন্স হচ্ছে 1, সেই 1টাকে যোগ করতে হবে। তাহলে এটা আমাদের 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, ঠিক আছে। এটা যোগটা একটু ভুল করেছি, তাহলে এখানে 1001, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যে 4 অঙ্কের এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য। কোশ্চেন 54, 12 90 120 1350 গসাগু কত হবে। তাহলে এখানে প্রথমে দেখো, প্রথমে 5, ওই অপশান টেস্ট করো, প্রথমে 5 কি প্রতিটার মধ্যে কমন আছে, গসাগু মানে প্রতিটার মধ্যেই কমন থাকতে হবে। 5 কমন নেই, 1ও হবে না, কারণ প্রতিটার মধ্যে 4 কমন আছে। 4 আর 6 দেখতে হবে। প্রথমে বড়টা আমরা দেখব 6, এই 12 মধ্যে আছে 6 গণিত 2, 90 মধ্যে আছে 6 15 90, 6 ইন্টু 20 120। এটা কি 6 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 5 6 30, ঠিক আছে, এটাও 6 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 1 0, 6 দুগুণে 12 3 5 0, ঠিক আছে, এটাও 6 দিয়ে আছে। প্রতিটার মধ্যেই 6 কমন আছে, সুতরাং 6 হয়ে যাবে আমাদের গসাগু, অপশান সি। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ, ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 240 হলে ভাজ্য কত। তাহলে এটা আমাদের ফর্মুলা আছে যে কি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভাগফল কত বলা আছে, ভাগফল 240 বলা আছে, তাহলে ভাগফল আমরা 240 লিখলাম। ভাগফল ভাগশেষের 15 গুণ, এই যে ভাগফল ভাগশেষের 15 গুণ, তাহলে ভাগশেষের যখন 15 গুণ বলা আছে তখন 15 দিয়ে ভাগ করব, কারণ 15 দিয়ে যখন ভাগ করছি তাহলে কত হবে, দেখো 15কে 15, 6 15 90, 16। এটাকে ভাগ করার কারণ কি, দেখো যে ভাগ করে আমরা 16 পেলাম, এই যে ভাগফলটা ভাগশেষের 15 গুণ, 16-র সাথে তুমি যখন 15 গুণ করবে তখন 240 হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য আমরা ভাগ করলাম। এবং ভাগশেষের 8 গুণ কে, ভাগফলকে ভাগশেষের এটা এবার এই ভাজক ভাগশেষের 8 গুণ, এই যে ভাজক ভাগশেষের 8 গুণ, তাহলে 16-র 8 গুণ, 16কে 8 দিয়ে গুণ করো তাহলে 80 আর 6 48 অর্থাৎ 128। এবার এখানে আমাদের ভাজ্য কত হবে বের করো, তাহলে 128-এর সাথে 240 গুণ করতে হবে, তার সাথে আবার 16 যোগ করতে হবে, 6, দুটো অপশানে 6 আছে। হ্যাঁ, এবার দেখো ভাগটা কি করে তোমরা করবে, এখানে 128 আছে, তার সাথে আমাদের 240 গুণ করতে হবে, ঠিক আছে, 240 গুণ করতে হবে, তার সাথে 16 যোগ করতে হবে। এই 128-এর সাথে 240 গুণ করতে হবে, 16 যোগ করতে হবে। এবার আমি জানি 8-এর সাথে 0 গুণ করলে 0 হয়, এবার এই 6 যোগ করলে কি হয়, এককের ঘরের অঙ্কটা 6 হবে। এবার দেখো এখানে এককের অঙ্ক 0 7, এবার তোমরা বলবে দুটো অপশানে 6 আছে, এবার একটা অপশানে দেখো কতটা ছোট অপশান আছে 1736, আর একটা অপশানে আছে 30,736। আরে এই 128-এর সাথে 240 গুণ করলে অবভিয়াসলি 10,000 পার হয়ে যাবে, ঠিক আছে, অবভিয়াসলি 10,000 পার হয়ে যাবে।
কিংবা এখানে তুমি যদি 240-এর জায়গায় তুমি 200 ধরো আর 128-এর জায়গায় তুমি 100 ধরো, তাহলে কত হচ্ছে দেখো, এখানেই আমাদের কত হচ্ছে 20,000 হয়ে যাচ্ছে। এখানে আমি 128-এর জায়গায় 100 ধরলাম আর এখানে 240-এর জায়গায় 200 ধরলাম, এটাকে গুণ করে কত হয়ে যাচ্ছে, অবভিয়াসলি 20,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আমাদের 1736 আছে, তাহলে এই অপশান তো হবে না, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি সঠিক অ্যান্সার। কোশ্চেন 56, প্রথমে এটাকে যদি এ ধরি তাহলে এদিকে কি হবে, এ এর স্কোয়ার প্লাস এটাকে যদি বি ধরি তাহলে এদিকে হবে বি এর স্কোয়ার মাইনাস 2.36-এর সাথে এই 4.72, মানে এই 2-এর সাথে 2.36 গুণ করা আছে, এই 2-এর সাথে 2.36 গুণ করা আছে, আর 2.36-এর ভ্যালু কত, বি, তাহলে এখানে এটাকে বি, তাহলে 2 গণিত বি গণিত 6.36-এর ভ্যালু হচ্ছে এ। আর এটাকে যদি এ ধরি তাহলে এদিকে হচ্ছে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস এই 0.64-এর সাথে 2-এর সাথে 0.64 গুণ করা আছে, 0.64টাকে বি ধরা আছে, তাহলে 2 গণিত বি আর এটা হচ্ছে এ। তাহলে ওপরে কি হচ্ছে, ওপরে হচ্ছে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার মাইনাস 2ab, তলায় কি হচ্ছে এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস 2ab। তাহলে ওপরের ফর্মুলা কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর তলায় কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ওপরে এ কোনটা আছে 6.36, তাহলে 6.36 মাইনাস কত 2.36 হচ্ছে বি তার স্কোয়ার, তলায় কত 3.36 এটা হচ্ছে এ প্লাস 0.64 এটা হচ্ছে বি এটার স্কোয়ার। এটাকে মাইনাস করলে কত হচ্ছে 36 মাইনাস করলে হচ্ছে 6 আর 2 মাইনাস করলে হচ্ছে 4, তাহলে ওপরে হচ্ছে 4 কিউ, তলায় কত, এটাকে যোগ করলে কত হচ্ছে 3.90 4, তাহলে নিচেও 4, তাহলে ওপরে স্কোয়ার নিচেও স্কোয়ার, তাহলে এই 4 আর 4 কাটা দিলে তো 1 হবে, তাহলে 1-এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 57, এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে, অবশিষ্টের 2/3 অংশ স্ত্রীকে দিলেন, বাকি অংশ 2 কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন, প্রত্যেক কন্যা 30,000 টাকা করে পেলে মোট সম্পত্তির পরিমাণ কত? এক ব্যক্তি তার সম্পত্তির 1/4 অংশ পুত্রকে দিয়েছে, তাহলে অবশিষ্টে তাহলে 1/4 অংশ পুত্রকে, তাহলে সন পেয়েছে কত 1/4 অংশ, আর তার স্ত্রীকে অর্থাৎ ওয়াইফকে কত দিয়েছে অবশিষ্টের বাকিটার, তাহলে 1/4 অংশ তো দিয়েছে, বাকি কত আছে 3/4 অংশ, 3/4-এর 2/3 অংশ তার স্ত্রীকে। ঠিক আছে, মানে অবশিষ্টের 2/3 অংশ, অবশিষ্ট মানে কত 1/4 অংশ পুত্রকে দিয়েছে, বাকি হচ্ছে 3/4, ওই 3/4-এর 2/3 অংশ, 2 দিয়ে কাটো 2, এদিকে 3 কাটা গেল, মানে হাফ অংশ দিয়েছে তার ওয়াইফকে, বাকি অংশ 2 কন্যাকে, তাহলে বাকি অংশ অর্থাৎ তার 2টি কন্যাকে দেওয়া আছে কত, তাহলে এই বাকি অংশটা বের করো 1/4 মাইনাস 1/2, তাহলে এখানে 4 হয়ে যাবে লসাগু, ওপরে 4 মাইনাস 1 মাইনাস 2, 4 মাইনাস 3, তলায় হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 1/4 অংশ তার স্ত্রীকে দিয়েছে, সরি তার 2টো কন্যাকে দিয়েছে। প্রত্যেক কন্যার 30,000 টাকা, তাহলে এখানে 2টো কন্যা, এটা একটু ভালো করে বোঝার বিষয় আছে যে 2টো গার্লস অর্থাৎ তার 2টো কন্যাকে দিয়েছে 1/4 অংশ, তাহলে একটা কন্যাকে বের করতে হবে কারণ প্রত্যেক কন্যার টাকা দেওয়া আছে, তাহলে একটা কন্যা কত টাকা পাবে, তাহলে এখানে 2 আছে, মানে ধরে নাও 2/1 সমানের এদিকে গেলে কি হবে এই 1/2 হয়ে যাবে, তাহলে এখানে 2টা তলায় হয়ে যাবে, তাহলে 1/8 অংশ, তাহলে একটা কন্যাকে দিয়েছে 1/8 অংশ, কিন্তু এখানে বলা আছে 30,000 টাকা, তাহলে 1/8 অংশের ভ্যালু কত, 1/8 অংশের ভ্যালু হচ্ছে 30,000 টাকা। তাহলে মোট সম্পত্তির পরিমাণ, অংশ সবসময় আমাদের 1 ধরতে হয়, টোটাল অংশটা মোট সম্পত্তির পরিমাণ 1 ইউনিট, তাহলে 1/8 ইউনিটের ভ্যালু 30,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, 3/8 24, 1 2 3, তাহলে 2,40,000। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি তালগাছকে 5 সেকেন্ডে অতিক্রম করছে,
ট্রেনটির গতিবেগ কত? যখন কোনো একটা ট্রেন কোনো একটা তালগাছ কোনো একবার ল্যাম্পপোস্ট কোনো মানুষকে যখন অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে বা নিজের গতিবেগকে অতিক্রম করবে। সিম্পল যে গতিবেগের ফর্মুলা, সে গতিবেগের ফর্মুলা অ্যাপ্লাই করো যে স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্ট্যান্স বাই সময়। ডিস্ট্যান্স কত আছে 250 মিটার, সময় কত আছে 5 সেকেন্ড। তাহলে এটা আমাদের কি মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে কি করতে হয়, আমাদের এই 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাব কিলোমিটার প্রতি ঘন্টা। 5 × 5 = 25, তাহলে এদিকে 10, 18-র সাথে 10 গুণ করলে কত হবে 180 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 59, প্রথমে দেখো এটাকে যদি সলভ করো 3-একে 3, 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2/3। তাহলে এদিকে হলো 2/3 গণিত। 4-একে 4, 4 থেকে 1 মাইনাস করলে 3/4। তাহলে এদিকে হচ্ছে কত 3/4 গণিত। 5-একে 5 মাইনাস 1 অর্থাৎ 4/5। এইভাবে আমাদের লাস্টেরটা দেখো 100-কে 100 থেকে 1 বাদ দিলে 99/100। এবার একটা আমাদের সিরিজ ফলো করবে। দেখো এই কোণা বরাবর কাটছে, এই কোণা বরাবর কাটবে মানে ওপর আর নিচ। তাহলে এদিকে নিচ আর এটা কাটা যাবে। তাহলে ওপরে কি পড়ে আছে, ওপরে 2 পড়ে আছে, তলায় 100 পড়ে আছে। তাহলে 1/50 এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত, ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বৃত্তের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে πr²। তাহলে প্রথম বৃত্ত অর্থাৎ এরিয়া অন ধরলাম যে প্রথম ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পাই, প্রথমে r² ধরলাম। আর দ্বিতীয় ক্ষেত্রফলের যে ফর্মুলা বৃত্তের সেটা হচ্ছে πr²। এটা হচ্ছে পাই আর মানে ব্যাসার্ধর স্কোয়ার, এখানে প্রথমে 5 বলা আছে তাহলে 5-এর স্কোয়ার, আর এদিকে হচ্ছে পাই আর এর স্কোয়ার মানে হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে অনুপাতের ক্ষেত্রে পাই তো কাটা যাবে। তাহলে 5-এর স্কোয়ার 25 আর এদিকে 4-এর স্কোয়ার 16, তাহলে 25:16। ক্ষেত্রফলের যে রেশিও হবে সেটা হবে 25:16, অপশান ডি। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস। এতটুকু পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।